আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আনঅফিশিয়াল মোবাইল বন্ধ হবে না, এক্স্যাক্টলি বিষয়টা আমি আপনাদেরকে বুঝাই দিই। মানে আপনারা অনেকের কথা শুনে বা অবাক হয়ে গেছেন যে আসলে আপনারা নিজেরা টাকা দিয়ে মোবাইলটা কিনতেছেন, হঠাৎ করে মোবাইলটা বন্ধ হয়ে যাবে, তারই পরিপ্রেক্ষিতে আপনাদের অনেক বড় প্রবলেম নেই। এক্স্যাক্টলি হঠাৎ করে আর মোবাইল কিনতে পারবেন কোত্থেকে? আনঅফিশিয়াল বলেন মানে আপনার হাতে ইতিমধ্যে যে মোবাইলটা রয়েছে সেটাও কখনো বন্ধ হবে না বা কোনোদিনও বন্ধ হবে না, এরকম কোনো সিস্টেম তারা করে নেই। তারা হচ্ছে কি কেন বন্ধ হবে না, কিভাবে কি জানতেছেন, তাহলে রিকোয়েস্ট করবো অল দিস ভিডিও, সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস ভিডিওটা একদম সিম্পল হবে। ছোট্ট একটা ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আসলে এই কথাটা কোথা থেকে আসছে এন্ড হচ্ছে কি কেন আনঅফিশিয়াল ফোন বন্ধ বলছে। তো সবাই শুনে গেছেন ইতিমধ্যে যে আনঅফিশিয়াল মোবাইল বন্ধ হয়ে যাবে। সো আনঅফিশিয়াল মোবাইল মূলত বন্ধ হবে না, এই যে 16 ডিসেম্বর থেকে যেই আনঅফিশিয়াল মোবাইলগুলো ক্রয় করবে সেগুলোই মূলত এক্স্যাক্টলি বন্ধ হবে। বর্তমানে আপনাদের হাতে যে মোবাইলগুলো রয়েছে, আনঅফিশিয়াল বলেন অফিশিয়াল বলেন, মানে আপনার হাতে যে মোবাইলটা বর্তমানে আছে সেই মোবাইলের যদি একটা সিম কানেকশন থাকে, মানে একটা সিম যদি মানে কানেক্টেড থাকে বা আপনার মোবাইলে যদি সিম থাকে এক্স্যাক্টলি, সেক্ষেত্রে 16 ডিসেম্বর আপনার মোবাইলটা অটোমেটিকলি কি হয়ে যাবে, অফিসিয়াল হয়ে যাবে। তারই পরিপ্রেক্ষিতে তারা বলতে হচ্ছে যে 16 ডিসেম্বরের পর থেকে যারা মোবাইল কিনবে তাদের মোবাইলগুলো যদি আনঅফিসিয়াল ভাবে কিনে সেক্ষেত্রে সেগুলো বন্ধ করবে, যদিও বা সেগুলো অফিসিয়াল করার সুযোগ থাকবে। আর ইতিমধ্যে যারা অলরেডি কিনে ফেলছেন, যাদের অলরেডি মোবাইল রয়েছে, তাদের মোবাইলগুলো 16 ডিসেম্বর অটোমেটিকলি কি হয়ে যাবে, মানে অফিসিয়াল হয়ে যাবে যদি একটা সিম কানেকশন থাকে। এই হচ্ছে মূলত বিষয়, এই হচ্ছে মূলত রিয়েল নিউজ। এক্স্যাক্টলি কখন আপনাদের ফোনগুলো বন্ধ হবে না, আপনাদের প্যারানোর দরকার নেই। গাইস, এই হচ্ছে মূলত আজকের ভিডিও। বিস্তারিত কোনো প্রশ্ন অবশ্যই কমেন্টে যাবেন, নেক্সট একটা কমেন্টে ভিত্তি করে নিয়ে আসবো। আজকের ভিডিও নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।